Good morning, everyone who are watching me on YouTube, on Facebook, and other location of the world. I really thank all of them and viewers, most of the viewers who wants to hear me in Bengali. That's why I am going to speak in Bengali. আমার অডিয়েন্স চেক করে আমি দেখলাম বেশিরভাগ অডিয়েন্সেই বাংলাতে আছে, অর্থাৎ বাংলাতে তারা শুনতে চায়। তো পশ্চিমবঙ্গের সমস্ত দর্শক যারা দেখছেন এবং যারা বাংলাভাষী সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো আগের ভিডিওতে আমি ইংরেজিতে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল টেন্স প্রেজেন্ট টেন্সের উপর, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের উপর। তো আজকে সেই সিম্পল প্রেজেন্ট কে কিভাবে ইংরেজি অর্থাৎ স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট কি। সিম্পল প্রেজেন্ট বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে ঘটে বা হয় বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সে বাজারে যায়, আমি ছবি আঁকি, তারা গান গায়। প্রত্যেকটা ভার্বের পর যায়, গায়, খায়, করি, পড়ি, লিখি, নাচি ইত্যাদি হয়, এরকম সাধারণভাবে বোঝায়। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হয় প্রথমত সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে এবং প্রয়োজন অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় এবং প্লাস অবজেক্ট হয়। এবং সিম্পল পাস্ট অর্থাৎ অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল এরকম বোঝায়। এরকম যদি বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট হয়। যেমন গিয়েছিল, করেছিল, খেয়েছিল, নেচেছিল, এঁকেছিল ইত্যাদি যদি থাকে বাংলায় তাহলে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হয় প্রথমত সাবজেক্ট থাকে, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অর্থাৎ অবজেক্ট বা কর্ম। এরপর চলে আসি ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনাইট অর্থাৎ সিম্পল ফিউচার ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে বা হবে এই ধরনের বোঝালে তাহলে সিম্পল ফিউচার হয়। সিম্পল ফিউচারের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই থাকলে শ্যাল, ইউ থাকলে উইল, হি থাকলে উইল, দে থাকলে উইল। অন্য ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে বা সাবজেক্ট যদি আই না হয় সেক্ষেত্রে সব ক্ষেত্রে উইল হবে আর আই এ থাকলে শ্যাল হবে। এটাই ছিল আজকের। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ।